हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर फाल्गुन मास शुरू हयेछे 14 फेब्रुआरी शुक्रवार, ता चलबे 14 मार्च शुक्रवार पर्यन्त। फाल्गुन मासेर प्रथम सोमवार अवश्यई आपनादेरके मने राखते हबे। फाल्गुन मास प्रथम सोमवार जेहेतु भगवान शिवेर आराधनार दिन, ताई अवश्यई एई फाल्गुन मासेर प्रथम सोमवार आपनारा भूल करेओ कयेकटी सब्जी मुखे तुलबेन ना, যে সবজিগুলো গ্রহণ করলে ফাল্গুন মাসের সম্পূর্ণ ব্রত নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। যে সকল ভক্তরা এই ফাল্গুন মাসে শিবরাত্রি ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফাল্গুন মাসের প্রথম সোমবারে ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি খাবার। তা অবশ্যই আপনাদের জন্য শুভ হতে চলেছে এই ফাল্গুন মাসের প্রথম সোমবার। আর বেশ কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই এই প্রথম সোমবার দিন থেকেই শুরু করবেন আপনারা। আর ভুলেও যদি এই কয়েকটি সবজি বা এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই মহাদেব অত্যন্ত রুষ্ট হন সেই ভক্তের উপর। এর ফলে পরিবারে দরিদ্রতা, দুঃখ, কলহ, দুর্ভিক্ষ এবং অর্থ সংকটের হানি দেখা দিতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকবেন এই ফাল্গুন মাসের প্রথম সোমবার এবং অবশ্যই জানবেন কোন কোন খাবার ভুলেও মুখে তোলা উচিত নয় এই ফাল্গুন মাসের প্রথম সোমবার। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় ভোলেনাথের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। ফাল্গুন মাসকে ধর্মীয় মতে অত্যন্ত গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। এই মাসের ভগবান শিব, শ্রীকৃষ্ণ, দেবী পার্বতী, দেবী লক্ষ্মী এবং চন্দ্রদেবের পুজোর একটি বিশেষ রীতি রয়েছে। রামায়ণ মহাভারতের মতো ধর্মীয় গ্রন্থে এই মাসের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। হিন্দু ক্যালেন্ডারে এই শেষ মাসের পরে আসে বাংলার শেষ মাস চৈত্র মাস, এরপরে আসে বাংলার নববর্ষ। এই মাসে দান, সৎকর্ম, স্নান ও ধ্যান গুরুত্বপূর্ণ রয়েছে। ফাল্গুন মাসে দুটি অত্যন্ত জনপ্রিয় হিন্দু উৎসব আসে যা সারা দেশে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয়। প্রথম প্রধান উৎসব হলো মহাশিবরাত্রি, দ্বিতীয়টি হলো রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব। এই পবিত্র মাসে ভগবান শিব এবং মা ভগবতীর পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় যে এই মাসে করা দান মানুষের জন্য সুখ, সমৃদ্ধি এবং খ্যাতি নিয়ে আসে। তবে অবশ্যই জানবেন, আর বিশেষ করে ফাল্গুন মাসের প্রথম সোমবার অবশ্যই মহাশিবরাত্রির আগের সোমবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়েকটি সবজি আর এই কয়েকটি খাবার। তো অবশ্যই ভিডিওটি আপনারা অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মের সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তেমনই সোমবার মহাদিদেবের পুজো করার দিন। প্রতি সোমবার অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকে শেষ সোমবার পর্যন্ত আপনারা শিবকে তুষ্ট করতে চাইলে অবশ্যই এই দিনে উপবাস করে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন। তাহলে অবশ্যই এই কয়েকটি খাবার আপনারা ত্যাগ করবেন এই শুভ দিনে। অনেকেই বিশ্বাস করেন যে এই দিনে মহাদেবের আশীর্বাদ, সৌভাগ্য বর্ষণ করেন এবং ভক্তদের কষ্ট দূর করেন। শিব হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহ তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয় রূপ তিন কারণের সর্বোচ্চ স্তরে শিবকে সর্ব উৎকর্ষ, অপরিবর্তনশীল পরম ব্রহ্মা বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রে দেবাদিদেবকে খুশি করার জন্য অবশ্যই আপনারা ফাল্গুন মাসের প্রথম সোমবার এইভাবে ক্রিয়াকলাপ অবশ্যই করবেন। দেখবেন সব বিপদ থেকে রক্ষা পাবেন, গৃহে সুখ আসবে, সমৃদ্ধি শান্তিতে আপনার জীবন অতিবাহিত হবে। কিন্তু অবশ্যই এই ফাল্গুন মাসের প্রথম সোমবার আপনারা এই খাবার গ্রহণ করলে বিপরীত হতে পারে, তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে সকল ভক্তদেরকে। ফাল্গুন মাসের মহাশিবরাত্রির আগের সোমবারগুলো অবশ্যই এইভাবে ব্রত উদ্দেশ্যে এই দিনে অবশ্যই এইভাবে ক্রিয়াকলাপ করবেন। এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূর্ণ হবে। কোনো অভিশাপ থেকে মুক্ত পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্ত পেতে সোমবারের ব্রত খুবই ফলপ্রসূ। সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে তার সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারেন। সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন, ধানের অক্ষত, কাঁচা দুধ, ধতুরা, গঙ্গা জল, বেলপাতা নিবেদন করুন। এতে শিব খুবই খুশি হবেন। সোমবারে শিবকে ঘি, চিনি, গমের আটা প্রসাদ নিবেদন করুন। নৈবেদ্য শেষে আরতি করুন।
অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। সোমবার সকালে উঠে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করবেন। ফাল্গুন মাসের প্রথম সোমবার ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসের প্রথম সোমবার ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবারে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পন্ন হয়। আর অবশ্যই ফাল্গুন মাসের প্রথম সোমবার আপনারা স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত। দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করুন। এতে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান আপনাদের শক্তিশালী হবে। ফাল্গুন মাসের প্রথম সোমবার সৎভাবে উপবাস করার সঙ্গে কোনো কটূক্তি বাক্য বা কোনো খারাপ কথা এই দিনে বলা থেকে দূরে থাকতে হবে। শিব নাম জপতে হবে আপনাকে সর্বদা। ফাল্গুন মাসের প্রতি সোমবার ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। এরপর স্নান করে গৃহ পরিষ্কার করতে হবে। সারা বাড়িতে ছিটিয়ে দিতে হবে পবিত্র গঙ্গা জল। অবশ্যই গৃহের উত্তর পূর্ব দিকে মহাদেবের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। বেলপাতা, চন্দন, ধতুরা, ভাং, গরুর কাঁচা দুধ দিয়ে করতে হবে দেবাদিদেবের পুজো। ভক্তি ভরে করতে হবে আরতি। উপবাস করার সময় প্রতি 2 ঘন্টা অন্তর ফল খাওয়া উচিত। শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম, ফল, দুধ, মাখন। এইসব জিনিস আপনারা গ্রহণ করতে পারেন। আর যেসব জিনিস গ্রহণ করবেন না তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। কিন্তু মনে রাখবেন মহাদেবের পুজোর সময় কেতকী ফুল এবং হলুদ ব্যবহার করবেন না। ফাল্গুন মাসের প্রথম সোমবার মহাদেবের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ করে। একই সঙ্গে বিশ্বাস করা হয়েছে সোমবার শিব পার্বতীর পুজো করলে অবিবাহিতা মেয়েরা তাদের কাঙ্ক্ষিত বর পায়। ফাল্গুন মাসের প্রথম সোমবার ভগবান শিব ভোলেনাথকে উৎসর্গ করা হয়। এই দিনের রীতি অনুযায়ী শিব ও পার্বতীর পুজো করার রীতি রয়েছে শাস্ত্রে। কিন্তু মনে রাখবেন প্রথম সোমবারটিতে কি খাবেন আর কি খাবেন না তা অবশ্যই আপনাদেরকে শ্রবণ করতে হবে। সোমবার শিব ভক্তদের আমিষ খাওয়া উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের খাবার খেলে ভগবান শিব অসন্তুষ্ট হন বা সেই ব্যক্তির উপর রুষ্ট হয়ে যেতে পারেন। এছাড়াও নেতিবাচক শক্তিগুলি বাড়িতে বাস করতে শুরু করে। তাই অবশ্যই আপনারা কোনো ধরনের আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, কোনো ধরনের রাজসিক, তামসিক অর্থাৎ রসুন, পেঁয়াজ এই ফাল্গুন মাসের প্রথম সোমবার ভুলেও মুখে তুলবেন না। সোমবার মশলাদার খাবার খাওয়া একবারেই উচিত নয়। এই দিন রান্নার জন্য শিলা লবণ ব্যবহার করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে সোমবারে সবুজ শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। সবুজ শাকসবজির মধ্যে পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল না খাওয়াই ভালো। এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। সোমবার বেসনের তৈরি জিনিস খাওয়া এড়িয়ে চলা উচিত। তাই এই দিনে বেসন দিয়ে তৈরি কোনো ধরনের খাবার একবারে গ্রহণ করবেন না। অবশ্যই এই জিনিসটি আপনাদেরকে মাথায় রাখতে হবে। অবশ্যই আপনারা এই মাসে ঠান্ডা বা স্বাভাবিক জল দিয়ে স্নান করার চেষ্টা করবেন। খাবারের শস্য দানায় ব্যবহার কম করুন, বেশি করে ফল খান। আর রঙিন এবং সুন্দর পোশাক পরিধান করবেন। সুগন্ধি ব্যবহার করবেন। নিয়মিত ভগবান কৃষ্ণের পুজো করবেন। আর অবশ্যই এই দিনে আপনারা ভগবান শিবের পুজো অবশ্যই করবেন। পুজোয় প্রচুর ফুল ব্যবহার করবেন। এই মাসে নেশা জাতীয় দ্রব্য এবং মাছ, মাংস থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। যেহেতু ফাল্গুন মাসে ভগবান শিব, বিষ্ণু উভয়ের পুজোর সাথে জড়িত দুটি প্রধান উৎসব রয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে আসে মহাশিবরাত্রি উৎসব এবং অন্যদিকে ভগবান বিষ্ণুর পুজোর উৎসব আমলকি একাদশী ফাল্গুনের শুক্লা একাদশীতে পড়ে। চাঁদের জন্ম ফাল্গুনে, তাই এই মাসে চন্দ্রের পুজো করা হয়। প্রেম এবং আধ্যাত্মিক উৎসব হোলি ফাল্গুনে পালিত হয়। এই মাসেও দক্ষিণ ভারতীয় উত্তরীয় নামে উৎসব পালিত হয় মন্দিরে। বিশেষ করে মনে রাখবেন ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পুজো বেশি ফলদায়ক। এই মাসে শিশু কৃষ্ণ, যুব কৃষ্ণ ও গুরু কৃষ্ণ এই 3 রূপে পুজো করা যেতে পারে। শিশুদের জন্য বাল গোপালের পুজো করুন। প্রেম এবং আনন্দের জন্য তরুণ কৃষ্ণের পুজো করুন। জ্ঞানের জন্য গুরু কৃষ্ণের পুজো আপনারা করতে পারেন এই শুভ তিথিতে। ফাল্গুন মাসে ভগবান শিবের পুজো করা অত্যন্ত শুভ। যেভাবে আপনাদের বললাম সেইভাবে অবশ্যই পুজো অর্চনা করবেন। আর এই ফাল্গুন মাসের প্রথম সোমবার যে খাবারটি আপনাদের বা যে সবজিটি খেতে নিষেধ করা হলো সেই সবজি বা সেই খাবার ভুল করেও মুখে তুলবেন না। অবশ্যই এই সময়কালে নিয়মিত শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত। এছাড়াও ভগবান শিবের মন্ত্র জপ করা উচিত। এই মাসে জুড়ে ধর্মীয় কার্যকলাপের উপর সর্বাধিক জোর দেওয়া উচিত। ফাল্গুন মাস এই ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে গুলাল নিবেদন করা উচিত। এটি জীবনে নেতিবাচক আনে। এছাড়াও ঘরে সম্পদ ও সমৃদ্ধি আসে।
এই মাসে প্রতিদিন মন্দিরে যাওয়া উচিত, অবশ্যই দান করা উচিত, এই বিষয়ে মনে রাখবেন। ফাল্গুন মাসে পিপল গাছের পুজো করা খুবই ফলপ্রসূ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে সময়কালে পিপল গাছের পুজো করলে জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। এই মাসে কারো সম্পর্কে ভুল কথা বলা একবারে এড়িয়ে চলবেন। এই মাসে চন্দ্রদেবের উপাসনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফাল্গুন মাসে গরুর সেবা করা খুবই উপকারী, তাই অবশ্যই যদি আপনারা অবশ্যই ফাল্গুনের সোমবার কোনো প্রাণী বা কোনো পশুকে আঘাত করবেন না এই শুভ দিনে। ফাল্গুন মাসের প্রথম সোমবার উপবাস রাখবেন। অবশ্যই সারাদিন উপবাস রাখতে না পারলে সন্ধ্যায় সূর্যাস্তের পর উপবাস ভাঙতে পারেন। যদি দুর্বল বা অসুস্থ বোধ করেন তাহলে উপবাস পালনের আগে অবশ্যই আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। ফাল্গুন মাসের প্রথম সোমবার অবশ্যই উপোস এই খাবার খেয়ে আপনারা ভাঙতে পারেন। সাবুদানা, দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো খাবার এই শুভ তিথিতে খেতে পারেন। ফাল্গুনের প্রথম সোমবার অবশ্যই এইভাবে আপনাদেরকে এই ক্রিয়াকলাপ করতে হবে। আর যে খাবার এবং যে সবজি খেতে বারণ করা হলো বা নিষেধ করা হলো সেই সবজি বা খাবার কিছুতেই গ্রহণ করবেন না। তো অবশ্যই আপনাদের দিনটি অত্যন্ত শুভ হোক, আর আপনারা অবশ্যই ভগবান শিবের কৃপা বর্ষিত হোক আপনাদের পরিবারের উপর। ফলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকুক এবং কোনো অর্থনৈতিক সংকট না থাকে। অবশ্যই সকলেই ভগবান ভোলেনাথের কাছে এই প্রার্থনা অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।